নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজ রবিবার, তুনতুনের মেয়ের জন্মদিন, কিন্তু আমার ছেলেরও পরীক্ষা। আজকে সারাটা দিন কিভাবে কাটলো তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে তুনতুনের মেয়ের আবার জন্মদিন, পরীক্ষা দিতে যাচ্ছে বেচারার। কষ্টও হচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে হবে, ভালো করে পরীক্ষা দিতে হবে। চলো, এই যে ছেলেকে স্কুলে দিয়ে এসে পুচকির স্নানে চলে গেলাম। স্নান করতে করতে কত না নখরা, কত না মজা করছে সে। জল নিয়ে খেলছে, এপাশ ওপাশ তাকাচ্ছে। তারপর ওকে খেতে বসানো হলো, থালার সামনে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। ও কি খাবে সেটাও বুঝেই উঠতে পারছে না। ও আলু ভাজা ভীষণ পছন্দ করে, তাই ওকে সবাই এসে আলু ভাজাটাই খাওয়াচ্ছে, আর আলু ভাজা খাওয়ার জন্যই নখরা করছে, দেখিয়ে দিচ্ছে ওটাই ওকে দিতে হবে। কিন্তু বেশি আলু ভাজা খেলে তো ওরই কষ্ট হবে পরে, তাই না? যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। তারপর সবাই মিলে ওকে নিয়ে একটু ছবি তোলা শুরু হলো। দুপুরটা বেশ ভালোই কাটলো। তারপর আর একল ওকল করে মেয়ে আর পারছে না, তারপর কান্না শুরু করে দিল। তারপর বলা হলো একটু ওকে ঘুমিয়ে নেওয়ার জন্য। ঘুমোতে যাওয়ার আগেও কান্না শুরু। একটু পড়ো তো, এটা পড়ো, চোখে পড়ো। কান্না করবে না তো কি, ওকে আবার কেকের সামনে বসিয়ে এই ছবিগুলো তোলার জন্য ড্রেস পাল্টাতে হলো। বেচারা আর কি করে, তাই না? প্রথমে বুঝতে পারছিল না যে কেকটা নিয়েও কি করতে হবে। তারপর কেকটা হাতের সামনে পেয়ে মাখতে শুরু করলো আর সবাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। তারপর ওর মুখে একটু কেকের স্বাদ দিয়ে দেওয়ায় বুঝতে পারলো যে ওটা খেতে হবে। নিজেও খেলো আর অন্যদেরও একটু একটু করে খাওয়ানোর চেষ্টা চলল। আবার সামনে যেসব ফটোগ্রাফার দাদারা ছিল তাদের দিকেও সোনামা আমাদের কেকটা বাড়িয়ে দিচ্ছিল তাদেরকে খাওয়ার জন্য। বাচ্চা মানুষ কি করবে কেকটার সাথে বুঝে উঠতে পারছিল না। আমরাও বেশ ভালোই মজা পাচ্ছিলাম। এই যে টেস্টটা মুখে দিয়ে দিল। যাই হোক, এটা করেও অনেকটা সময় কেটে গেল। ওর ঘুমও পেয়েছে, আবার মজাও পাচ্ছে কেক নিয়ে খেলতে। কিন্তু ওর হাত, মুখ আর জামা পুরো ক্রিমে ক্রিম হয়ে গেছে। তারপর এই ক্রিম ছাড়ানোর জন্য আবার কত কিছু মোছামুছি চলল। তারপর খেয়ে দিয়ে ঘুম পাড়ানোর পালা, কেননা বিকেলবেলা তো আবার সুন্দর করে সেজে গুজে যেতে হবে ওকে, ওরই তো আজকে দিন। তাই সব পর্ব শেষ করে ওকে ঘুমানোর জন্য নিয়ে যাওয়া হলো, আর আমরাও খেতে চলে গেলাম। খাওয়ার ওখানে গিয়ে খেয়ে নিলাম। তারপর ছেলেকে আমি আনতে গেলাম স্কুলে। স্কুল থেকে এসে ও একটু খেয়ে নিল, খেয়ে বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম নেওয়ার পর তৈরি হলাম, তৈরি হয়ে ঠয়ে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে, যেখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে ওর, যেখানে ও কেকটা কাটবে। এই যে সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমার যেতে একটু দেরি হয়েছে, তাই জন্য অনেক কিছু মিস করে গিয়েছি। তারপর ওখানে গিয়ে কিছুক্ষণ চলল ছবি তোলা। সবার সাথে দেখা হয়েছে অনেক দিন পর। এই যে কেক কাটিং পর্ব চলছে, কিন্তু ওর তো ভালো লাগছে না, গরমে অস্বস্তি হচ্ছে। অনেক বাচ্চারা ছিল এখানে, সবাইকে এক জায়গায় ডাকা হলো, কেকটা কাটা হবে তার জন্য। সবাই এসেছে খুব সুন্দর করে সেজে, আর বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছে। কিন্তু আমাদের সোনামা এত চিৎকার চেঁচামেচি আর গরমে পেরে উঠছে না,
তাই মাঝে মাঝেই কান্না করে উঠছে। আমার মায়ের সাথে ছেলে মেয়ে ছবি তুলল। আমাদের সোনামার ঘুম পেয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে নিল। আমরা সবার সাথে ততক্ষণে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম। অনেক কিছু ছিল স্টার্টারে, আর এখানে আইসক্রিমের স্টলও ছিল, যেটা বাচ্চাদের ভীষণ প্রিয় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। বারবার যাচ্ছে বাচ্চারা, আর কিছু না কিছু ফ্লেভারের আইসক্রিম গিয়ে বলছে, আন্টি বানিয়ে দাও, দিদি বানিয়ে দাও, আর তারাও সেই মতনই সুন্দর করে সার্ভ করছে। থ্যাংক ইউ দিদিদেরকে এবং দাদাদেরকে যারা ছিলেন। এই যে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ডে চলে এসেছে আমাদের সোনামা, মানে ঐশী। এই যে এই বন্ধুর সাথে আবার দেখা হয়েছে, কত কথা তার। আমার মেয়ের বান্ধবী চিত্রাক্ষী, ওর সাথেও কিছুক্ষণ ফটো তোলা চললো। মাও গল্প শুরু করলো সবার সাথে। এই যে এটা হলো সৌভিকের মা আর আমাদের কাকিমা, মানে তুনতুনের মা। এত গরম, সবাই ওই ফ্যানের তলাতে এসেই দাঁড়াচ্ছে যাতে কিছুটা গরম থেকে উদ্ধার পায়। ছবি টবি তো তোলা চললই অনেকক্ষণ। তারপর রাত্রিবেলা অনেকটাই হয়ে গেছে, যখন ফাঁকা হয়ে এসছে সব জায়গাটাই, তখন বলা হলো চলো এবার খেতে যাই। মামুনিরা গেল একদম শেষ বেলায়, তখন প্রায় লোকজন সবাই চলে গেছে। সব লোকজন এসে মামুনি আর বাবার খোঁজ করছিল, কোথায় তোর শাশুড়ি? আমি বললাম এখনও আসেনি, আসছে। আর এই যে এটা রিয়া, আমার মেয়ের ছোটোবেলার টিচার। অনেক দিন পর দেখা হয়েছে, তাই স্মৃতি ধরে রাখলাম। তারপর চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চলে এলাম বাড়ির দিকে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। তাহলে গুড নাইট, টাটা।